নমস্কার, সকল ভক্তবন্ধুদের শুভ সকাল জানিয়ে সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে মঙ্গলবার আমরা এই যে বিশেষ অনুধ্যানটি শুরু করেছি, শনি মঙ্গলবার, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এই বিশেষ তিথিগুলিতে, তাতে আজকে আমরা শুনব গীতা অনুধ্যান। এবং এই গীতার অনুধ্যান এখন প্রতি সকালের অধিবেশনে চলতেই থাকবে। আমরা সকালের অধিবেশন মানেই এই গীতার অনুধ্যানটি শুনব। আগামীকাল একাদশী এবং আগামীকাল একটি পুণ্যতিথিও বটে, গঙ্গা সাগরে যে স্নানের পুণ্যতিথি, পৌষ সংক্রান্তি। তো সুতরাং আগামীকালও আমাদের আবার দেখা হবে সকালবেলা, এবং আমরা এই গীতা অনুধ্যানই শুনব। সাগরে স্নানের অর্থ মালিন্য দূর করা, কিন্তু এই শুধু বাইরের মালিন্য তো নয়, আমাদের অন্তরের মালিন্য দূর করবার প্রয়োজনীয়তা সর্বজন স্বীকৃত, সর্বশাস্ত্র স্বীকৃত। সুতরাং গীতা অনুধ্যান এক প্রকার আমাদের এই নির্মলীকরণও বটে। আজকে আমরা তাহলে একদম প্রথম থেকে শুরু করছি। প্রথমেই দেখছি মিনাদি রুম্পা। শুভ সকাল। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। সর্বরী চক্রবর্তী, শুভ সকাল। আচ্ছা, আমরা শুনব শুভ সকাল রুদ্রাণী, আমরা শুনব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তা থেকে। এই গীতা থেকেই আমরা এই গীতার যে অনুধ্যান সেটি শুনতে শুরু করছি। গীতা মাহাত্ম্যে বলা হচ্ছে, গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তরৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিসৃতাঃ। অর্থাৎ স্বয়ং পদ্মনাভ, নাভিতে যার কমল সুশোভিত সেই শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ্ গীতা সুললিত মাধুর্যে গান করাই কর্তব্য। আর অন্য কোনো শাস্ত্রের প্রয়োজন কি? কেননা শ্রীহরি সকল দেবদেবীর মধ্যে প্রধান, শ্রেষ্ঠ। পুণ্যতোয়া গঙ্গা যেমন সর্বতীর্থের সার, সকল দেবতাদের মধ্যে আদি মানব মনু যেমন বিশিষ্ট, তেমনি গীতাও সর্বশাস্ত্রের নির্যাস। গীতা, গঙ্গা, গায়ত্রী, গোবিন্দ, আদিতে গকারাত্মক এই চারিটিকে হৃদয়ে ধারণ করে রাখলেই আর মানুষের পুনর্জন্ম লাভ করতে হয় না। কিন্তু এর অপভ্রংশ রূপ আমরা কেমন দেখি? শুভ সকাল, আলো, রূপা, রূপশ্রী, পূর্ণিমা, শুভ সকাল। এর অপভ্রংশ রূপ আমরা দেখি, কেউ মারা গেলে মৃতদেহের উপরে একটা ছোট্ট এইটুকুনি গীতা রেখে দেওয়া হয়। সেই গীতার পাঠোদ্ধার করা সাধারণভাবে কেউই সমর্থ হবে না। তার প্রিন্টিং, তার লেখা, তার যাবতীয় এতটাই নিম্নমানের। সুতরাং গীতা আমাদের অভ্যাস করা, অনুশীলন করা, হৃদয়ে ধারণ করা অর্থে তাকে আত্মীকরণ করা প্রয়োজন। আর তার মূলে আমাদের যে কথাটি বিশেষভাবে স্মরণ রাখতে হবে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি বলছেন, গীতা 10 বার বললে যা হয়, ত্যাগী 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 ত্যাগী। সেই ত্যাগকে যদি তুমি জীবনে ধারণ করতে না পারো, জীবনের লক্ষ্য করতে না পারো, তাহলে গীতা যতই পড়া যাক না কেন, তার মর্মার্থ অনুধাবন করা কিন্তু সম্ভব নয়। সুতরাং ত্যাগের দিকে লক্ষ্য রেখে আমাদের গীতা অনুশীলন, অভ্যাস
অনুধ্যান করতে হবে। এখানে অনেকে আজও বলে থাকেন সেই 5000 বছর আগেকার কথার কি মাহাত্ম্য, কিন্তু কিছু বিষয় থাকে যেগুলি যুগের সঙ্গে বদলে যায়, যুগ ধর্ম বলা হয় তাকে। আর কিছু কথা থাকে, বিষয় থাকে যা চিরকালীন, তাকে বলা হয় বিশ্বজনীন ধর্ম। এই গীতায় সেই বিশ্বজনীন বার্তা, মানবতার বার্তা, কর্মের বার্তা শিক্ষা দেওয়া হচ্ছে এবং কিভাবে নিজের জীবনকে সুগঠিত করা যায় সেই শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা আজকে একটি কাহিনী, গল্প দিয়ে শুরু করব। সেই গল্পটি হচ্ছে, সেটিও স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজজি বলছেন প্রারম্ভিক মন্তব্যে। প্রারম্ভিক মন্তব্য দিয়েই আমরা শুরু করব। তার আগে শর্মিলা দি, লক্ষ্মী, জয়ন্তী দি, শুভ সকাল। এখানে কঠোপনিষদের একটি শান্তি পাঠ দিয়ে আমরা প্রসঙ্গের সূচনা করব। ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওং শান্তি শান্তি শান্তি। ওং অর্থাৎ পরমাত্মা আমাদের উভয়কে, অর্থাৎ গুরু শিষ্য, পাঠক শ্রোতা উভয়কে সমভাবে রক্ষা করুন। এখানে অবশ্যই পাঠক এবং শ্রোতা, আমরা যিনি পাঠ করছেন তিনিও অবশ্যই শ্রোতা। সুতরাং এখানে আমরা সবাই একসঙ্গে গীতার অনুশীলন বা অনুধ্যান করবার চেষ্টা করছি। তিনি যেন আমাদের সমভাবে বিদ্যা ফল ভোগ করান, আমরা যেন সমভাবে সামর্থ্য অর্জন করতে পারি। অধিগত বিদ্যা যেন আমাদের উভয়কে তাৎপর্য প্রকাশে তেজস্বী করে তোলে, আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। ওম শান্তি শান্তি শান্তি। তারপরে বলা হচ্ছে ভারত এককালে, কাজল দাস, শুভ সকাল। ভারত এককালে গীতাকে ভুল বুঝেছিল, যেটির উল্লেখ শ্রীকৃষ্ণ 4th অধ্যায়ের সূচনাতে করেছেন। বাকি 14টি অধ্যায়ে সেই দর্শনের পুষ্টি সাধন করা হয়েছে। শ্রীকৃষ্ণের আদি বাণীর সারটি ব্যাখ্যা হয়েছে 2য় ও 3য় অধ্যায়ে। গীতার উদ্দেশ্য হল নরনারীর অন্তরস্থ শাশ্বত আধ্যাত্মিক সত্যটিকে উপলব্ধি করতে মানুষকে সাহায্য করা, সেই সঙ্গে বুঝতে সাহায্য করা যেসব মানবীয় লক্ষ্যগুলির কথা আমাদের সংবিধানে বলা হয়েছে এবং এ যুগের মানব যেগুলির সন্ধান করছে। অর্থাৎ গীতা মানেই হচ্ছে মানবিক, মনুষ্য ধর্ম, মানব ধর্ম। এই কারণেই আজ গীতার বাণী সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। আমাদের দরকার এমন এক দর্শন যা মানুষকে আত্মমর্যাদা, স্বাধীনতা ও সাম্যের ভিত্তিতে এক নতুন জনকল্যাণকামী সমাজ গড়ে তুলতে সাহায্য করতে পারে। আধুনিক যুগে গীতাকে প্রথম এই রকম এক দিশা, বাস্তবমুখী দিশা প্রদান করলেন স্বামী বিবেকানন্দ। বহু হাজার বছর আগে শ্রীকৃষ্ণ এটিকে এক বাস্তবমুখী দর্শন রূপে উপস্থাপন করলেও আমরা একে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলাম? পুণ্য ফলদায়ী গ্রন্থ মাত্র, অর্থাৎ বইটি পড়লে পুণ্য ফল লাভ হবে, এইটি আমাদের ধারণা হয়েছিল। তাকে নিজের অন্তরে
আত্মস্থ করা, আত্মীকরণ করা, জীবনে প্রতিফলিত করা, অর্থাৎ গীতার অনুশীলনের কথা কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। গীতাকে তুলনা করা হয়েছে দুধের সঙ্গে। সেই দুধ গাভী অর্থাৎ বেদ সমূহ থেকে দহন করেছেন যে গোয়ালা বা দগ্ধা, তিনি শ্রীকৃষ্ণ। সেই দুধ কি কাজে লাগবে? সে দুধ পূজায় ব্যবহারের জন্য নয়। কথাগুলি খুব মন দিয়ে আমাদের বোঝবার, প্রণিধান করবার। সে দুধ কেবলমাত্র ওই পূজায় লাগবে সেজন্য নয়, সে দুধ পান করে পুষ্ট হওয়ার জন্য। কেবল তবেই শক্তি লাভ করা যাবে। সেই জন্য আমাদের গুরুদেব বলতেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পূজার থেকে কর্ম ভালোবাসেন এবং সেই কর্মের রথকে এগিয়ে নিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ। আর সংসারে বসে সেই কর্মকে কর্মযোগ রূপে শিক্ষা দিয়েছেন শ্রী শ্রী মা। আর এখানে আমরা গীতায় সেইটি শুনব। শত শত বছর ধরে কি হয়েছে, আমরা সেই দুধ ভর্তি পাত্র অর্থাৎ গীতা গ্রন্থটিকে, শুভ সকাল কেয়া গ্রন্থটিকে ফুল চন্দন দিয়ে পূজা করেছি, প্রণাম করেছি, কিন্তু সে দুধ কখনো পান করিনি। অর্থাৎ গীতাকে জীবনে অনুশীলন করার, অভ্যাস করবার কষ্ট বা চেষ্টা আমরা করিনি। এই অবস্থার পরিবর্তন হবে যদি আমরা এখন সে দুধ পান করতে ও হজম করতে আরম্ভ করি। এর অর্থ হলো গীতাকে যদি আমরা আত্মীকরণ করি, আত্মস্থ করি, তাতে আমাদের সুবিধা হবে চরিত্র শক্তি গড়ে তুলতে, কর্মে দক্ষতা আনতে, সেবা ভাব জাগিয়ে তুলতে এবং জাতির ভাগ্য নতুন করে রচনা করতে। এর অর্থ হচ্ছে আমাদের কাউকে শিক্ষা দেবার প্রয়োজন নেই, প্রথম শিক্ষা নিজেকে দিতে হয়। আমরা নিজেরা যদি সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ জীবনের দিকে এগিয়ে যেতে পারি, তার আলো আমার চারপাশে যারা আছে তারাও কিন্তু পেতে শুরু করবে। সেই আলোতে আমার পথ চলা যেমন সহজ হবে, সুচারু হবে, ঠিক তেমনি আমার সঙ্গে যারা আছেন তাদেরও ক্ষেত্রে একই কথা। ভারতের বিভিন্ন অংশ ঘুরে দেখেছি আমাদের দেশের লোকের মধ্যে ব্যাপকভাবে গীতা সম্বন্ধে এই ভুল ধারণা রয়েছে। বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, ওই যে কথা আমরা প্রথমেই শুরুতেই বলছিলাম, যে গীতার অপভ্রংশ রূপটি দাঁড়িয়েছে গিয়ে কেউ মারা গেলে তার বুকের ওপর একটা ছোট্ট গীতা রেখে দেওয়া, আবার কখনো দেখা যায় ফরফর করে সেটা হাওয়ায় উঠছে, তার সারা মনুষ্য জন্মটাই বৃথা চলে গেল, সে নিজেকে গঠন করবার সুযোগ পেল না, তার সেই মনুষ্য জন্মের যে সামর্থ্য সেটি পুরোটা নষ্ট করে ফেলল। সুতরাং তাকে এইভাবে গীতা দিয়ে বা যারা আসছেন তাদেরকে গীতা হাতে দিয়ে কোনো লাভ নেই। তাকে প্রতিদিন আমাদের চর্চার মাধ্যমে আত্মস্থ করার প্রয়োজন। এবার ব্যাপারটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হায়দ্রাবাদের একটি ঘটনা। শুভ সকাল বনলতা কর্মকার। হায়দ্রাবাদের ঘটনাটি এইটি বলছিলাম, এই কাহিনী দিয়ে আমরা শুরু করছি। আমি তখন দিল্লির রামকৃষ্ণ মিশনের দায়িত্ব নিতে চলেছি, বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। আমি দেখলাম পারমিতা তখনও দেখেনি, আরো সকালে জানানো উচিত ছিল। আমরা পারমিতারও খুব উৎসাহ, আমরা গীতার অনুধ্যান আজ থেকে শুরু করেছি, সবেই শুরু হয়েছে মোটামুটি মধ্য পর্যায়ে, 10:30টায় আমরা শুরু করেছি। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তা এই বইয়ের একদম সূচনা ভূমিকা থেকে আমরা শুনতে শুরু করলাম এবং প্রতিদিন সকালের
অধিবেশন মানেই আমরা এই গীতার অনুধ্যানই করতে থাকব বেদান্ত দর্শন ফেসবুক পেজে। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমি তখন দিল্লির রামকৃষ্ণ মিশনের দায়িত্ব নিতে চলেছি। অন্ধ্রপ্রদেশ হয়ে যাচ্ছিলাম। 1949-এর পুলিশি তৎপরতার ঠিক পরেই। ওই রাজ্যে বিস্তারিত বক্তৃতা সফরসূচির মধ্যে হায়দ্রাবাদের জন্য ছিল 5টি দিন। এক বন্ধু পরামর্শ দিল, রাজ্যের সামরিক শাসক জেনারেল JN চৌধুরীর সঙ্গে দেখা করতে। আমি বন্ধুটির বাড়িতে উঠেছিলাম। ওর সঙ্গেই জেনারেল চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করলাম। আমরা যেতে জেনারেল চৌধুরী আমাদের অভ্যর্থনা জানালেন। প্রথম আধ ঘন্টা উনি কথা বললেন, আমি শুনলাম। রাজ্যের কিছু কিছু অঞ্চলে তখন কমিউনিস্ট গণ অভ্যুত্থান চলছিল। ওকে ঘন ঘন ফোন ধরতে হচ্ছিল। তার মধ্যেই চলছিল আমাদের কথাবার্তা। দেখলাম ওর টেবিলের ওপর একখানি গীতা। আমার সুযোগ এলো যখন কথা বলার, প্রথমেই জিজ্ঞাসা করলাম, জেনারেল চৌধুরী, আপনি গীতা পড়েন নাকি? আপনার টেবিলে গীতা দেখছি। উল্টো দিক থেকে রীতিমতো অবসন্ন গলায় জবাব এলো, হ্যাঁ অবশ্যই। যখন খুব ক্লান্ত লাগে আর একটু মানসিক শান্তি পেতে চাই, তখন গীতা থেকে কয়েক লাইন পড়ি। আমি, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, দৃঢ়ভাবে বললাম, উদ্দেশ্য কিন্তু সেটা নয়। একথায় অবাক হয়ে উনি জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে চান যে আমাদের কেবল একটু মানসিক শান্তি দেওয়া ছাড়া গীতার আর অন্য কোনো মূল্য আছে? আমি বললাম, হ্যাঁ, গীতা কেবল মানসিক শান্তি দেওয়ার জন্য নয়। গীতার উদ্দেশ্য আপনাকে জনগণের সেবা করতে পারার শক্তি দেওয়া, আপনাকে একজন দায়িত্বশীল নাগরিক করে তোলা। অনেক ভালোবাসা সঞ্চিতা, সঙ্গে থেকো, আমরা সবাই একসঙ্গে পথ চলব। গীতায় রয়েছে জীবন ও কর্ম সম্পর্কে এক সার্বিক স্বয়ংসম্পূর্ণ দর্শন। জেনারেল চৌধুরী এবার অবাক হয়ে আমাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, আপনি বলতে চাইছেন এই রাজ্যের মিলিটারি গভর্নর হিসেবে আমার কাছে গীতার কোনো প্রাসঙ্গিকতা আছে? আমি বললাম, ঠিক তাই। আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে যেসব নারী পুরুষকে সক্রিয়ভাবে কাজ করতে হয় এবং দায়িত্বভার কাঁধে তুলে নিতে হয়, তাদের জীবন ও কর্ম সম্বন্ধে একটা দর্শন থাকা দরকার। একটা গার্হস্থ্য আশ্রমেও কিন্তু এই দর্শন আছে। ব্রহ্মচর্য আশ্রম যখন শুরু হয়, অর্থাৎ শিক্ষা লাভ করে, সেই শিক্ষার ভিত্তি কিন্তু থাকে ত্যাগ, সকলকে নিয়ে পথ চলবার শিক্ষা, অর্থাৎ আত্মসর্বস্ব হয়ে শুধু নিজের সুখটুকু আধিপত্য বিস্তার করার কথা আমাদের শাস্ত্রে কখনোই বলা নেই। সব সময় বলা হয়েছে সবাইকে নিয়ে চলার কথা। এই কথাটিকেই রবীন্দ্রনাথ বলছেন, যারে তুমি নিচে ফেলো সে তোমারে টানিবে যে নিচে, পিছনে ফেলিছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অর্থাৎ কাউকে পিছনে ফেলে আমি এগিয়ে যেতে পারবো এটা হয় না। পথ চলা মানে সবাই যে যেখানে আছি সেখান থেকে এগিয়ে চলা। গীতায় সেই দর্শন পাওয়া যায় যাকে যোগ এই সহজ সরল কথায় অভিহিত করা হয়েছে। এতদিন পর্যন্ত আমরা এটিকে ঠিক বুঝতে পারিনি। আমরা যোগ বলতেই ভেবেছি এমন কোনো কঠিন সাধনা যা কিনা পাহাড়ে বনে জঙ্গলে শুধুমাত্র একজন সাধক করে তিনি সেই আত্মজ্ঞান বা
সুফলটি লাভ করবেন। তাতে জগতের কি হবে? ঠাকুর এই কথাটি, এই জিজ্ঞাসাটি জগতের দিকে ছুড়ে দিলেন স্বামীজির মাধ্যমে, যে তুই নির্বিকল্প সমাধি লাভ করে তোর তো হলো, কিন্তু তাতে জগতের কি লাভ হলো? আবার এই পরিপ্রেক্ষিতেই স্বামীজি বলছেন যে জগৎ চলবে তার নিয়মে, তাকে তুমি বদলাতে পারবে না। তাকে বদলাবার আকাঙ্ক্ষা নিয়ে যদি, অর্থাৎ কোনো বাসনা নিয়ে যদি আমি এই কথা চিন্তা করি, আমি লোকের উপকার করছি, সেখানে প্রথমেই ভুল হবে। সেখানে স্বামীজি শিক্ষাটি বিশেষ প্রণিধানযোগ্য। কুকুরের বাঁকা লেজ সোজা করবার মতন কোনোদিনই তুমি, যেমন কুকুরের বাঁকা লেজ সোজা হয় না, জগৎকেও বদলাতে পারবে না। তুমি নিজে সেখানে বদলে যাবে, তোমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। গীতার 4th অধ্যায়ের প্রথম শ্লোকটির কথা ধরুন। সেখানে শ্রীকৃষ্ণ আমাদের বলছেন, দায়িত্বশীল মানুষকে আমি এই যোগ দর্শন প্রদান করেছি, যাতে তারা এর মাধ্যমে মানুষকে সেবা করার, সুরক্ষা দেওয়ার ও পুষ্ট করার শক্তি অর্জন করতে পারে। এই মহান গ্রন্থের এটি উদ্দেশ্য বা লক্ষ্য। আমি এই কথাগুলির ওপর বারবার জোর দিলাম, আর উনি বারবার জিজ্ঞেস করলেন, আমি এই রাজ্যের গভর্নর, আমি কি এই গ্রন্থ থেকে কোনো শিক্ষা নিয়ে আরো দক্ষ ব্যক্তি হয়ে উঠতে পারি? উত্তরে বললাম, হ্যাঁ, অবশ্যই, সেইটি এর উদ্দেশ্য। সমস্ত দায়িত্বশীল নরনারীকে আপামর জনসাধারণের মঙ্গলের জন্য কাজ করতে অনুপ্রাণিত করা। সমস্ত দায়িত্বশীল নরনারীকে আপামর জনসাধারণের মঙ্গলের জন্য কাজ করতে অনুপ্রাণিত করা, সেটি এর স্বরূপ। এই গ্রন্থ আপনাকে ঘুম পাড়ানোর জন্য নয়, আপনাকে জাগানোর জন্য। এটি কেবল আপনাকে মানসিক শান্তি দেবার জন্য নয়, এটি আপনাকে সেই প্রচণ্ড মানবিক প্রেরণা ও দৃঢ় সংকল্প দেওয়ার জন্য, যার সহায়ে আপনি সমাজের সকলের কল্যাণের জন্য কাজ করায় ব্রতী হবেন। আজকে আমরা স্বাধীনতার অনেক পরে তো জন্মেছি, সেই জন্য আমরা স্বাধীনতা যে কোন মূল্যে পাওয়া গেছে তার ঠিক মূল্যায়ন করতে পারি না। আমরা এই 26শে জানুয়ারি, 15ই আগস্ট দিনগুলিকে একটা ফুর্তির দিন, একটা পিকনিকের দিন বলে গা ভাসিয়ে দিই, কিন্তু এই দিনগুলির কতটা গুরুত্ব সেটি আমরা নিজেরা বোঝার কি চেষ্টা করি? সেই সময়কার সমস্ত স্বদেশী আন্দোলন যারা করছে, সেই তারাও তো একটা পরিবারের ভাই, সন্তান, পিতা। তো সুতরাং তারা কিভাবে আত্মবলিদান করলো, তাদের উদ্বুদ্ধ করেছিল কিন্তু গীতা, তাদের সঙ্গে থেকেছে গীতা। সেই অর্থে সরাসরি ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা বা স্বামী বিবেকানন্দ, এরা কেউ কিন্তু সেইভাবে ভারতের স্বদেশী আন্দোলনে সেই অর্থে যোগদান তো করেননি, বা সেই প্রসঙ্গে সেই অর্থে কোনো কথা বলেননি। কারণ স্বাধীনতা লাভ করলেই সেই স্বাধীনতার মূল্য দেওয়ার মতন মানসিক ক্ষমতা বা আধার আমাদের প্রস্তুত করা প্রয়োজন। স্বামীজি সেই দিকে আমাদের চেতনাকে এগিয়ে দিয়েছেন। জেনারেল চৌধুরী খুব খুশি হলেন। কথায় কথায় 1 ঘন্টা কেটে গেল। জিজ্ঞেস করলাম, আপনি কি স্বামী বিবেকানন্দের কোনো বই পড়েছেন? উনি বললেন, হ্যাঁ, আমি তার উক্তি সঞ্চয়নের ছোট ছোট কিছু বই পড়েছি। তখন বললাম, তাতে হবে না, কিন্তু আমি চাই আপনি বিশেষ করে একটি বই পড়ুন।
লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, যাতে তার ভারতে প্রদত্ত বক্তৃতাগুলি রয়েছে। এইসব বক্তৃতা আমাদের জাতিকে জাগিয়ে দিয়েছিল। এইসব বক্তৃতার প্রভাবে জ্বলে উঠেছিলেন সব মহান দেশপ্রেমিক বীর, যারা আমাদের জাতির স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন। এই গ্রন্থের ভাব কিন্তু শুধুমাত্র স্বাধীনতা অর্জন নয়, এই জন্যই বলা হচ্ছে যে সেই অর্থে স্বামীজি কিন্তু দেশ স্বাধীনতার ক্ষেত্রে যে বিশেষ কোনো উক্তি করেছেন তা নয়, তিনি মানুষের স্বাধীনতার কথা বলেছেন। এবং মানুষ মানে একা একজন মানুষ, আত্মসর্বস্ব মানুষ নয়। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, এই গ্রন্থের অর্থাৎ লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, এই গ্রন্থের ভাব হলো মানুষ তৈরি এবং জাতি গঠন। আমি দিল্লি থেকে আপনাকে একটি পাঠিয়ে দেব, অবশ্য যদি আপনি প্রতিশ্রুতি দেন সেটি পড়বেন। হ্যাঁ, পড়ব, তিনি উৎসাহী হয়ে বললেন। কারণ রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমি এমন একটি গ্রন্থকে অকারণ নষ্ট করতে চাই না। ওর কাছ থেকে বিদায় নিয়ে দিল্লি পৌঁছে সেখান থেকে বইটি ওকে পাঠালাম। তিনি আমাকে ধন্যবাদ দিয়ে সুন্দর একটি চিঠি লিখেছিলেন। পরবর্তীকালে যখন উনি কানাডায় আমাদের হাই কমিশনার হয়েছিলেন, তখন সে দেশে বসবাসকারী ফরাসি নাগরিকদের মধ্যে ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে জ্ঞানের বিস্তারের উদ্দেশ্যে উনি আরেকটি বইয়ের কথা বলেছিলেন, ইটার্নাল ভ্যালুস ফর আ চেঞ্জিং সোসাইটি, যেটি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজেরই লেখা। গ্রন্থটির প্রথম খণ্ডের প্রথম বক্তৃতা ফরাসি ভাষায় অনুবাদ করে প্রকাশ করার জন্য তিনি আমার অনুমতিও চেয়েছিলেন। সুতরাং এই অভিজ্ঞতা থেকে বুঝেছিলাম, যেখানে আমরা নিছক ধর্মীয় অনুষ্ঠানের মতো রোজ সকালে গীতা থেকে আবৃত্তি করি, সেভাবেই ভারতের লক্ষ লক্ষ মানুষ গীতাকে দেখে ও বুঝে থাকে, ফুল চন্দন দিয়ে পুজো করে। কিন্তু আমাদের এই সম্পদকে প্রতিটি পদক্ষেপে সঠিক লক্ষ্যে পরিচালিত করার জন্য আজকে তাকে আত্মস্থ করা প্রয়োজন, অনুশীলন করা প্রয়োজন, যাতে আমরা এদেশের বিপুল পুরুষ শক্তি ও স্ত্রী শক্তি জাগরণ ও উন্নয়নের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি। গীতায় আমরা সেই দর্শন ও সেই আধ্যাত্মিকতারই সন্ধান পাই, যা আমাদের ঘর বন্ধ করে বসে থাকতে বলে না, যা বলে সমস্ত মানুষকে নিয়ে এগিয়ে চলতে, বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমস্ত পৃথিবীর মানুষ আমরা সবাই পরস্পরের আত্মীয়। বর্তমান যুগে শুভ সকাল জয়িতা ইত্যাদি একদম সর্বরই যে কথা লিখেছে দীপঙ্কর নস্কর, শুভ সকাল। আচ্ছা, আমরা এবার মোটামুটি শেষ পর্যায়ে আছি, 11টা বাজে। আমরা একসঙ্গে অনেকটা শুনবো না, কিন্তু আবার আগামীকাল আমাদের সকালে দেখা হবে, তখন আমরা এর পরের অংশটায় যাব। কিন্তু আজকে তো ভূমিকাতে আছি, এর থেকে নিজেদের মনে এই প্রতিজ্ঞা আনা যে আমরা গীতাকে ওই শুধুমাত্র একটা ধর্মগ্রন্থের মধ্যে সীমাবদ্ধ রাখব না, তাকে নিজেদের শিক্ষার বিষয় করে তুলব। এই বোধটিকে শুধু লালন করা নয়, এই বোধে যেন আমরা স্থির থাকতে পারি, একে আমরা প্রতিজ্ঞা হিসেবে নিতে পারি। বর্তমান যুগে সমগ্র পৃথিবী জুড়ে গীতার সাম্রাজ্য বিস্তৃত। প্রথমে গীতা কেবল ভারতেই প্রচলিত ছিল, একদম, তাও সমগ্র ভারতে নয়, ভারতের কয়েকজন সংস্কৃত পণ্ডিতের মধ্যে।
গীতার ওপর সংস্কৃত ভাষায় মহান ভাষ্য রচনা করে তাকে বিশাল মহাভারত মহাকাব্য থেকে বের করে এনে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে জনসাধারণের কাছে সর্বপ্রথম উপস্থাপিত করলেন আদি শঙ্করাচার্য। আদি শঙ্করাচার্যের অনুধ্যান আমরা শুনেছিলাম। ওই সামান্য আয়ুষ্কালের মধ্যে, শুভ সকাল আয়ুষ্কালের মধ্যে তিনি আসমুদ্র হিমাচল কিভাবে জাগিয়ে তুলেছিলেন এই বৈদিক শাস্ত্রকে। তার শঙ্করাচার্যের এই মহান কীর্তির বিশেষ সমাদর করেছেন স্বামী বিবেকানন্দ। তার নিজের কথায়, শঙ্করাচার্য গীতার প্রচার করেই মহাগৌরবের ভাগী হয়েছিলেন। এই মহাপুরুষ তার মহৎ জীবনে যে সকল বড় বড় কাজ করেছিলেন তার মধ্যে গীতা প্রচার ও গীতার একটি অতি সুন্দর ভাষ্য প্রণয়ন অন্যতম। এসব সত্ত্বেও গীতা সীমাবদ্ধ ছিল মাত্র কয়েকজন পণ্ডিতের মধ্যে, অথচ আমরা এমন এক যুগে বাস করছি নিশ্চিতভাবে যার রূপ ও চরিত্র ধীরে ধীরে নির্মাণ করে দিচ্ছে একটি মহান গ্রন্থ গীতা। আমরা এমন এক যুগে বাস করছি, এখন চারিদিকে এক অদ্ভুত রকমের নিঃস্বতা, দৈন্যতা, কিন্তু তার রূপ চরিত্র ধীরে ধীরে নির্মাণ করে দিতে পারে এই একটি মহান গ্রন্থ গীতা। গীতার বাণী বিশ্বজনীন, বাস্তবমুখী, শক্তিদায়ী এবং পবিত্রকারী। এবার পবিত্র অপবিত্রতা বলতে ছোঁয়াছুঁয়ি তো নয়, সেখানে শুদ্ধতা অর্থাৎ হাইজিন সেন্স, এইটা প্রধান। সবসময় আমরা দেখি যে মূল জিনিসের অপভ্রংশ রূপটাই চারিদিকে ছড়িয়ে পড়ে। সুতরাং এই যে সুচিতা, সুচিতার অর্থ বহিঃসূচি, অন্তর্সূচি, অর্থাৎ এই গীতা আমাদের মনকে অন্তঃসূচিতার পথে এগিয়ে নিয়ে যায়। এই যে রিপুর আক্রমণে আজকে সারা পৃথিবীর মানুষ জর্জরিত, সেই জায়গা থেকে নিজেদের কিভাবে সুন্দর থেকে সুন্দরতর করে গড়ে তোলা যায় সেই শিক্ষাই আমরা এখানে পাই। গীতা খুব সহজ এবং এর অনেক ভাব আমরা মহাভারতের বাকি অংশেও দেখতে পাই। আজকে আরেকটি উক্তি দিয়ে আমরা শেষ করব গীতা সম্বন্ধে। হে জননী ভগবদ গীতে, আপনার মাধ্যমে স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থ অর্থাৎ অর্জুন উপদিষ্ট হয়েছিলেন। শুভ সকাল চিনুদি শ্রী। আমাদের 10:30 থেকে শুরু হয়েছে, সুতরাং আজকে আমরা কিন্তু শেষ পর্যায়ে। আগামীকালও আবার আমাদের দেখা হবে বেদান্ত দর্শন ফেসবুক পেজে 10:30টায়। এটা গীতা অনুধ্যান প্রথম পর্ব, আগামীকাল দ্বিতীয় পর্ব শুনব এবং প্রতিদিন সকালের যে অধিবেশন সেখানে আমরা এই বইটি থেকেই পরপর শুনতে শুরু করব। ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তা, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। হে জননী ভগবদ গীতে, আপনার মাধ্যমে স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থ অর্থাৎ অর্জুন উপদিষ্ট হয়েছিলেন। আপনি প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতে প্রথিতা 18 অধ্যায় রূপিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃত বর্ষিণী ও পুনর্জন্ম নাশিনী ভগবতী, আমি সদা আপনার ধ্যান করি, অর্থাৎ তার প্রতিটি অর্থ আমার অন্তরে প্রতিষ্ঠা করি। এইটি প্রথম শ্লোক যেখানে গীতাকে জননী বলে সম্বোধন করা হয়েছে। মহাত্মা গান্ধী বলেছেন, গীতা আমার মায়ের স্থান গ্রহণ করেছে। অল্প বয়সে আমি মাকে হারিয়েছিলাম, কিন্তু জীবনে
কখনো মায়ের অভাব বুঝিনি, কারণ গীতা আমার সঙ্গে থাকতো। ধ্যানের দ্বিতীয় শ্লোকটি হলো, হে মহামতি ব্যাসদেব, আপনার চোখ দুটি প্রস্ফুটিত পদ্মপত্রের মতো বিশাল। আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বালিত করেছেন। আপনাকে প্রণাম করি, আপনি আমাকে সেই জ্ঞানের আলোয় আলোকিত করুন। শরণাগতের কল্পবৃক্ষ তুল্য, এক হাতে অশ্বতারণের বেত্রদণ্ডধারী, গীতারূপ অমৃত দহনকারী ও দক্ষিণ হস্তে জ্ঞান মুদ্রাযুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি। আজকে আমরা একদম সূচনায় আছি, প্রথম থেকেই শুনবো, কোনো অংশটি বাদ দিয়ে মাঝখান থেকে শুনে কোনো লাভ নেই। আমাদের যে সময় এখনো তিনি কৃপা করে দিয়েছেন, তাতে আমরা আশা করি সুন্দরভাবে এগিয়ে চলতে পারবো প্রতিটি দিন, অর্থাৎ শনি, মঙ্গল, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এই বিশেষ তিথিগুলিতে আমরা গীতার অনুধ্যান শুনব। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আজ আবার আমাদের দেখা হবে রাত 8:30টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে, আর আগামীকাল আবার সকাল 10:30টায় ভারতীয় সময় বেদান্ত দর্শন ফেসবুক পেজে গীতা অনুধ্যান দ্বিতীয় পর্ব।